আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। বাইরে ভাই আমার কান্না আসতেছে। আমাদের সকলের জনপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সকলের জনপ্রিয় নায়ক হিরো আলম ভাই, তিনি এবার নির্বাচনে দাঁড়াইছেন। বগুড়া 4 আসন কাহালু নন্দীগ্রাম, সেখানে তার ব্যাপক পরিমাণে ভোট ছিল। দর্শক শ্রোতা, গতবার আমরা উপনির্বাচনে দেখেছি মাত্র মানে কয়েকটা ভোটের জন্য হিরো আলম ভাই এমপি হতে গিয়ে হলেন না, তার মানে ব্যাপক পরিমাণে তার ভোট রয়েছে। এমন জায়গায় কেন এই ফলাফল আসলো এই জাতীয় নির্বাচনে? ভাই এখন আপনারা ভোট দিতে গেছেন কিনা, কত পার্সেন্ট ভোট পড়েছে কিনা, নির্বাচন তো হয়ে গেছে। হিরো আলম ভাইয়ের ফলাফল আমি আপনাদেরকে এখনই বলে দিতেছি। যারা হিরো আলম ভাইকে পছন্দ করেন ভাই, তাদের জন্য দুঃখের সংবাদ, হিরো আলম ভাই বলা চলে ফেল। হিরো আলম ভাই এবার এমপি হতে পারছেন না। 5 বছরের মধ্যে হিরো আলম ভাইকে আমরা হয়তো বা দেখবো না। মাত্র 6 ভোট। এখন বলতে পারেন যে ভাই 6 ভোট মানে, আমার কাছে একটা শীট আসছে, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে হিরো আলম ভাই এবার ডাব মার্কা পাইছে, একটি দলের হয়ে নির্বাচন করতেছিল। তো এটা কি তার ভুল হয়েছে? স্বতন্ত্র ছিলেন গতবার, এবার একটি দল, নতুন দলের সাথে সংযুক্ত হয়েছে ডাব মার্কা নিয়ে। হিরো আলম ভাইকে এবার সবার কাছে পৌঁছাতে পারলেন না, তার মার্কাটা সবার কাছে জানাই দিতে পারলেন না। সারাদিন হিরো আলম ভাইয়ের কোনো খোঁজ খবর নাই ভাই। সারাদিন হিরো আলম ভাই একটা অভিযোগ করছে, একটা অভিযোগ করে নাই। এখন হিরো আলম ভাইয়ের ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে যায় দেখবেন হিরো আলম ভাই নিজে একটা পোস্ট করেছে, বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন। হিরো আলম ভাই পেজে যায় দেখেন, ভাই অনিয়ম হয়েছে, তুমি তখন নির্বাচনে আসতা না। সারাদিনে তুমি কয়টা অভিযোগ জানাইছো, কয়টা অভিযোগ মিডিয়ার সামনে আসছে। এখন তোমার এই ভরাডুবির কারণে তুমি এখান নির্বাচন থেকে সরে দাঁড়াইলা বা বর্জন করলা। সারা বাংলাদেশ থেকে অনেকেই নির্বাচন বর্জন করেছে। মাহিয়া পাড্ডা স্পেশাল ভিডিওতে আমি বলবো, মাহিয়া পাড জীবনের চরম শিক্ষা নিয়েছে। দর্শক শ্রোতা, আমি যে একটু আগে বললাম যে হিরো আলম মাত্র 6টা ভোট পেয়েছে, আমার কাছে একটা শীটের ছবি আসছিল, যেখানে একটা কেন্দ্রের মানে একটা স্কুল বা প্রতিষ্ঠানের যে জায়গায় ভোট হয়েছে, সেখানে দেখা গেছে যে হিরো আলম ভাই সর্বনিম্ন ভোট পাইছে, মানে মানুষজন গোনাই ধরতেছে না। তো এখন বলতে পারেন যে কাহালু নন্দীগ্রামের অবস্থা কি, 4 আসনের অবস্থা কি, সেখানে এমপি কে হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল কিনা? দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কয়টা মানে আসন ছেড়ে দিয়েছিল, তার মধ্যে বগুড়া 4 আসন একটা। সেখানে ভাই জাসদের একজন তানসের সাহেব, তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রতীক পাইছেন এবং সমর্থন পাইছেন, তিনি নৌকা প্রতীক পাইছেন। আমরা বেসরকারিভাবে ইত্তেফাকে জানতে পারছি বা বিভিন্ন নিউজ মিডিয়া আসতেছে যে নৌকা প্রতীকে যে দাঁড়াইছে তানসেন সাহেব, তিনি জয়ী হয়েছেন। এখন তার যে প্রতিদ্বন্দ্বী ছিল জিয়াউল হক, তিনি সাবেক মানে বিএনপির একজন নেতা, মনে হয় ভারী নেতা, তিনিও তার সাথে ব্যাপক পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র 1-1.5 হাজারের ভোটের ব্যবধান হয়তোবা ছিল। তো সেই ক্ষেত্রে হিরো আলমেরটা না বলার মতোই, হিরো আলমের ওখানকার ভোট এইবার যে পাইছে না বলার মতোই। তার মানে যে গত উপনির্বাচনে হিরো আলম যে 3 মাস বা 4 মাসের জন্য এমপি হওয়ার একটা চান্স ছিল, তখন অত ভোট কোথা থেকে আসলো? তার মানে এবার একটা কিছু বিষয় কিন্তু প্রমাণ হয়ে গেল যে তখন অন্য কিছু জনগণের মনে কাজ করেছে। দর্শক শ্রোতা, সারা বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, আমরা আস্তে আস্তে নিউজ প্রচার করতেছি। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু ব্যাপক পরিমাণে এগিয়ে আছে একজন মন্ত্রীর বিরুদ্ধে। তিনি নৌকার প্রতীক না নিয়ে ঈগল মার্কা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। ব্যারিস্টার সুমন ভাই ব্যাপক ভোটে এগিয়ে আছেন, বিমান প্রতিমন্ত্রীকে তিনি হারাবেন। জাস্ট ভাবেন ব্যারিস্টার সুমন ভাইয়ের কতটা কনফিডেন্স। তো হিরো আলম ভাই একটু পরে হয়তো সংবাদ সম্মেলন করে বলবেন বিস্তারিত যে কেন তিনি ভোট বর্জন করলেন। তার মানে আমরা বলতে পারি এভারেজ এতক্ষণ পর্যন্ত যে সংবাদ আছে যে হিরো আলম ভাই ফেল, হিরো আলম ভাই এমপি হতে পারলেন না। দর্শক শ্রোতা, হিরো আলম ভাইকে যারা পছন্দ করেন তাদের কমেন্ট বক্সে একটু লিখবেন ও তাদের অনুভূতি কি, আপনারা কি চাইছিলেন আর কি হইল, বা এতে আপনারা খুশি না অখুশি। আমার মনে হয় এইবার হিরো আলম ভাইয়ের একটু ডিমোশন হয়েছে, তো সেটার কারণে সামনে তিনি নির্বাচনে আসবেন কি না সেটা একটা সন্দেহর প্রকাশ করছি আমি নিজে থেকে। তো ভালো থাকবেন, হিরো আলম ভাইয়ের জন্য শুভকামনা। সমস্যা নাই, আপনি সাহস দেখাইছেন, এটি অনেক কিছু। আপনি হয়তো বা জনগণের এবার ততটা কাছাকাছি যাইতে পারেন না বা বিশ্বাস অর্জন করাইতে পারেন না, যেহেতু গতবার কিছু অল্প ভোটের জন্য জনগণ চাইছিল যে আপনি এমপি হন, সুযোগ দিতে চাইছিল। এইবার জনগণ চায় না, এই জন্য এই বিষয়টা হয়েছে। এবং অনিয়মের কথা আপনি যদি এখন সংবাদ সম্মেলনে বলেন, তাহলে প্রমাণ তো দেখাইতে হবে। আশা করি সেটার উপরে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। এখানে একটা জামানতের ব্যাপার থাকে, জানি না জামানত কে কে ফেরত পাবে, কে কে ফেরত পাবে না। এখানে কে কত ভোট পাইছে, কত শতাংশ ভোট পাইছে, সেটার উপরে ডিপেন্ড করে।